আমার দপ্তরের এখতিয়ার নয়। আমি আজকে ক্যাবিনেট ব্রিফিংয়ের জন্য এসেছি, ঠিক আছে। আর এই বিষয় নিয়ে এডুকেশন দপ্তর ভালো বলতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত রয়েছে এই বিষয়গুলো। তারপর আমি বলছি যে स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। সমস্ত জিনিসই আমাদের সরকার যখন চাকরি প্রদান করবে, তারা আইনি সমস্ত বিষয় দেখে পুঙ্খানুপুঙ্খভাবে চাকরি প্রদান করবে এবং প্রতিটি ক্ষেত্রে টেট বলুন, স্পেশাল এক্সিকিউটিভ বলুন, TPSC বলুন, কোনো অবস্থাতে যেন চাকরি খোয়াতে না হয়, কেস যেন না হয়, সেই বিষয়গুলো দেখেই চাকরি প্রদান করছে। নিশ্চয়ই জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো নিরসনের জন্য চেষ্টা চলছে। এখন বয়স তো দেখুন কারোর জন্য আটকে থাকবে না, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। বয়স কারোর জন্য আটকে থাকবে না। আবার আমাদের সিস্টেমে আমাদের চাকরির যে বয়সসীমা, সে বয়সসীমা একটা ধার্য রাখা হয়েছে। জেনারেলের জন্য 40, SC STদের জন্য 45। তো সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। সমস্ত কিছু বিচার করেই সরকার সিদ্ধান্ত নেবে, দপ্তর সিদ্ধান্ত নেবে। এবং স্পেশাল এক্সিকিউটিভ সেটা সঠিক সময়ে, এটা আমার এখতিয়ারে নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর এখতিয়ারে রয়েছেন। এবং আমরা চাই যে প্রতিটা চাকরি যে আমরা প্রদান করব সেটা যেন সুরক্ষিত থাকে, প্রোটেক্টেড থাকে। ভবিষ্যতে যেন কোনো আইনি গ্যারাকোলের মধ্যে কোনো চাকরিজীবীকে পড়তে না হয়। ত্রিপুরা রাজ্যে বিগত দিনে আমরা দেখেছি 10,323, বিগত দিনে আমরা দেখেছি অনেক কেস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো এতে করে যারা জব সিকার, যারা অ্যাসপারেন্ট, তাদের তো কোনো ভুল ছিল না বা দোষ ছিল না, সরকারের দোষ ছিল বিগত দিনে, বিগত সরকারের সময়। তাই সেই জিনিসগুলো যেন পুনরাবৃত্তি না হয়, আইনি যে দিকগুলো রয়েছে, টেকনিক্যাল যে ফ্লস রয়েছে, সেগুলো দূর করে আমরা চাকরি প্রদান বিগত দিনে করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন এইগুলিও যেন আইনি যে দিকগুলো সেগুলো নজর রেখে যেন আমরা প্রদান করতে পারি। তো যখন আমরা চাকরি প্রদান করব, এই চাকরিগুলো যেন কোনো সময় হারাতে না হয়, খোয়াতে না হয় এই জব সিকারদেরকে, অ্যাসপারেন্টদেরকে, সেগুলো মাথায় রেখেই প্রদান করা হবে।